শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। তো হাই ফ্রেন্ড, সবারই মনের মধ্যে একটি কোশ্চেন এই মুহূর্তে রয়েছে যে বাংলা শস্য বিমার যে টাকা, সে টাকা এখনও অবধি দেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন ডিসেম্বর মাসে থেকে কিন্তু আপনার বাংলা শস্য বিমার যে টাকা, সে টাকা দেওয়া হবে। সেই মতো কিন্তু এখনও অবধি কোনো রকম টাকা কিন্তু দেয়নি, বা অফিসিয়াল কোনো রকম আপডেট কিন্তু এই মুহূর্তে আসেনি। তো আজকে আমার কাছে একটি আপডেট রয়েছে, বাংলা শস্য বিমার যে টাকা, সে টাকা কবে দিতে পারে বা কত করে টাকা দেবে এবং কারা কারা টাকা পাবে, সেটার ব্যাপারে একটা আপডেট রয়েছে। আপনারা জানবেন গত আপনার এর আগে কিন্তু একটি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেন, তখন কিন্তু বলেছিলেন, সেখানে কিন্তু বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকেই কিন্তু যে বাংলা শস্য বিমা যে টাকা, সে টাকা দেওয়া হবে। কিন্তু ডিসেম্বর মাস তো প্রায় শেষ হতে চলে, এখনও কোনো রকম আপডেট কিন্তু আসেনি। তো এই মুহূর্তে আমার কাছে যে আপডেটটি রয়েছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিসেম্বর মাস থেকেই যে টাকা, সে টাকা দেওয়া হবে, তো আবার গতকালকে কিন্তু একটা প্রেস কনফারেন্স হয় এবং সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গত 30শে ডিসেম্বর ওনার একটি কনফারেন্স রয়েছে বা জনসভা রয়েছেন সন্দেশখালিতে, এবং সেখানে কিছু প্রকল্প রয়েছে, তার সূচনা হবে, মানে সরকারি প্রকল্প। তো যতদূর সম্ভব একটা রয়েছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বর মাস থেকে টাকা দেবে, তো 30শে ডিসেম্বর যেহেতু সন্দেশখালিতে একটি জনসভা রয়েছে, সম্ভবত সেখান থেকে কিন্তু আপনার যে বাংলা শস্য বিমা যে টাকা দেওয়ার কাজ, সে কাজ কিন্তু আপনার সূচনা বা শুরু হতে পারে। আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারবো। তখন এটা একটি আইডিয়া বা এটা হতে পারে, এটা একদম কনফার্ম নয়, নিশ্চিত নয় যে 100% হবে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আগে বলেছেন ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা যে টাকা দেবে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যতগুলি প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলোই কিন্তু পূরণ করেছেন। তো আশা করা যাচ্ছে 30শে ডিসেম্বর সন্দেশখালী থেকে কিন্তু যে বাংলা শস্য বিমা যে টাকা, সে টাকা দেওয়ার যে কাজ, সে কাজও কিন্তু শুরু হতে পারে। এছাড়াও এই ব্যাপারে যদি কোনো রকম অফিসিয়াল আপডেট আমাদের কাছে এসে থাকে, সেই আপডেটটাও কিন্তু আমরা আপনার সাথে শেয়ার করব। তো সেই আপডেটটি দেখার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছেন, তো অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।